ভাই, আপনি আমি কোন বিপদে পড়বো, চাইব প্রথম কার কাছে? আওয়াজ দেন। কিভাবে চাইতে হবে? অনেকে পড়ে আসছেন, শোনেননি। চাওয়ার ধরনটা কি? কিভাবে আল্লাহর কাছে চাইব? আল্লাহ তাআলা কি বললেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ধৈর্য ধারণ করো, আর আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে পড়ে দোয়া করো। আমি আল্লাহ তোমার বিপদের সাহায্যকারী। তবে এই কাজটা কিছু মানুষের জন্য খুব কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কিছু মানুষের জন্য এটা খুব কঠিন, আর যারা মুমিন বিনয়ী তাদের কাছে কোনোই কঠিন নয়। সুবহানাল্লাহ বলে। যারা মুমিন তাদের কাছে তো নামাজটা হলো তাদের চোখের শীতলতা, আত্মতৃপ্তির জায়গা। দুনিয়ার মানুষের কাছে চাইলে লজ্জিত হতে হয়। 1 বার 2 বার 3 বার গেলে ওই মানুষটা অন্য পথ দিয়ে যায়, যে আবার তো আমার কাছে কি যেন চাইবে। কি দুনিয়ার দৃশ্য কি আর বাইরে? আমি হলেও হয়তো এটাই করব, ঠিক না? তা আর আল্লাহ কি বলতেছে? কত চাইবা, কত চাও আমি দিব দিব দিব। যত চাইবে ততই আমি আল্লাহ দিব। এরপরে আরেকটা ওসিলা দিয়ে দোয়া চাওয়া। সেটা কি ওসিলা? কোন মানুষের ওসিলা? কোন পীর আউলিয়ার ওসিলা না। ওই শাহজালালের মাজারে যায় শাহজালালের ওসিলায় দোয়া করা। শাহ মখদুম, শাহ পরাণ, বাইজিদ বুস্তামি, এদের দরবারে যায় খাসি কাটলেন, টাকা দিলেন, আর ধরেন, বাবা আমার জন্য একটু দোয়া করুন। আপনি বড় শিরক করে ফেলছেন। ওই বাবার কোনো ক্ষমতা আছে নাকি? শাহজালাল ইয়ামানির কোনো ক্ষমতা আছে যে আপনার হাজত পূরণ করে দিবে? তারা তো নিঃসন্দেহে আল্লাহর ওলি, কিন্তু তারা তো আপনাকে বলে নাই। আল্লাহ বলছে ওখানে চাই হবে না, আমার কাছে চাইতে হবে, এবং নেক আমলের বিনিময়ে চাইতে হবে। আমার জীবনে এমন কোন নেক আমল যদি আমি করে থাকি, অন্যায় করার সুযোগ আপনার আমার সামনে এসেছে, সুন্দরী রমণী আপনাকে আমাকে কামনা বাসনা পূরণ করার জন্য ডাকছে, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, কোনো বাধা বিঘ্ন নেই, এমন সুযোগ আপনার সামনে এসেছে। বিভিন্ন ধরনের খারাপ কাজের সুযোগগুলো আপনার আমার সামনে যখন আসবে, আর ওই সুযোগ গ্রহণ করার জন্য কোনো বাধা বিঘ্ন নাই, জানবে না, শুধু জানতে পারবে আল্লাহ। এমন সুযোগে যদি আমি ওই সুযোগগুলোকে প্রত্যাখ্যান করি, আর যদি বলি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ না দেখুক, তুমি তো দেখবে, এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরে যখন আল্লাহর ভয়ে যখন ওই খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, মুসিবতে পড়েছেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সেই দিনের এই পাপ করার সুযোগ আমার সামনে এসেছিল, কিন্তু আমি শুধুমাত্র তোমার ভয়ে আমি এটা করি নাই। আল্লাহ ওই দিনের আমলটা যদি আমি তোমার জন্যই করে থাকি, আজকের এই বিপদের সময় ওই আমলের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শোনেন নাই 3 জন যুবকের ঘটনা? 3 জন যুবক বের হয়েছে, এরপরে এক জায়গায় গেছে, ঝড় বৃষ্টি আসছে, পাহাড়ের এক গুহায় লুকাইছে, একটা পাথর আসে পাহাড়ের গুহায়, মুখটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তারা বাঁচার আর পথ নাই, কেমনে উঠবে? 3 জনের ঠেলে কোনো বুদ্ধি নাই, এত বড় পাথর শুরু হবে কেমনে? তো তারা কি করছে? তারা তখন তাদের যে নিজেদের যে আমল ছিল, সময় নাই, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সেই আমলগুলো কি ছিল? একজন বলতেছে, আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল, খুব সুন্দরী কিন্তু অভাবী, আমার কাছে সাহায্যের জন্য আসছিল, আর আমি তার রূপের দিকে নজর দিয়েছিলাম। সে অভাবের কারণে শেষ পর্যন্ত আমার প্রস্তাবে রাজি হয়েছিল,
কিন্তু যখন আমার বেডে সে আসছে, তখন আমার সেই বোন বলছে, ভাই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ দেখছেন। বলছে, আল্লাহ সেই দিন তোমার ভয়ে আমার শরীরটা কেঁপে উঠেছিল, আমি এই অপকর্ম থেকে দূরে ছিলাম, আমার বোনটাকে সব কিছু দিয়ে দিয়েছিলাম, কোনো বিনিময় আর নেই নাই। সেই দিনের আমলটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে বের হওয়ার সুযোগ করে দাও। দেখলো পাথরটা একটু সরে গেছে, সুবহানাল্লাহ বলেন। আমলটা কি ছিল? আল্লাহর ভয়ে সুবর্ণ সুযোগ থেকে কি করছে, নিজেকে ফিরিয়ে আনছে। দ্বিতীয় ব্যক্তি দোয়া করছে, বলছে, আল্লাহ আমার বাড়ির বৃদ্ধ বাবা মা আছে, আমি কাজ কাম সেরে আসে রাত্রে ওই বকরিতে দুধ দহন করি, সর্বপ্রথম বাবা মা খাওয়াই, এরপরে আমার স্ত্রী পুত্রদের খাওয়াই। ঘটনাক্রমে একদিন আসতে দেরি হয়েছে, বাবা মা ঘুমে গেছে, স্ত্রী পুত্র ক্ষুধায় ছটফট করছে, আমি দুধ দহন করেছি, আমার বাবা মা ঘুমেছে, আমি তাদেরকে ডাক দেওয়া ভালো মনে করলাম না। যখন তারা ঘুম থেকে জেগেছে, আমি আমার বকরির দুধ আমার বাবা মাকে সর্বপ্রথম পান করিয়েছি, বাবা মা। এরপরে আমার ক্ষুধার্ত স্ত্রী পুত্রদেরকে খাওয়াইলাম। ও মাবুদ, সেই দিনের আমলটা যদি আমি তোমার খুশির জন্য করে থাকি, ওই আমলটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি আমাদেরকে এখান থেকে বের হওয়ার সুযোগ করে দাও। তো পাথরটা কি আছে, আরেকটু সরে গেছে, সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি কি বললেন? বলছে, আল্লাহ আমার বাড়িতে একটা লোক কাজ করত, সেই লোকটা তার মজুরি না নিয়ে চলে গেছে, অনেক দিন যাবত সে আর ফিরে আসে নাই, তো তার টাকাটা আমার কাছে ছিল, তো সেই টাকাটা আমি কি করব? সেই টাকাটা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, সেই ছাগল বাড়তে বাড়তে এত বেশি হয়েছে, শেষ পর্যন্ত একটা রাখাল রাখতে হয়েছে। অনেক দিন পর ওই লোক ঘুরে আসে, বলছে, মালিক আপনার কাছে আমার কিছু পাওনা ছিল। তো উনি বলছে, যাও তোমার পাওনা আছে, ওই যে বকরির পাল দেখতেছো, এটা তোমার। বলছে, কেন? বলছে, তুমি আসতে দেরি করার কারণে তোমার টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, সেই ছাগল থেকে এতগুলো বাড়ছে, আর সেই ছাগল আমার একা দেখা সম্ভব হচ্ছিল না, এই জন্য একটা কি রাখাল রাখতে হয়েছে, এগুলো সব তোমার। ওই ব্যক্তি বলে, আল্লাহ সেই দিন ওই রাখাল বিশাল বড় ছাগলের পাল রাখাল সব নিয়ে গেছিল, আমাকে একটাও দেয় নাই, কিন্তু আমি সেই দিন কোনো আফসোস করি নাই, বাসনাও ছিল না, তার জিনিস তার আমানতটাকে ফিরিয়ে দিয়েছিলাম। আল্লাহ সেই আমলটা যদি তোমার পছন্দ হয়ে থাকে আর তোমার খুশির জন্য যদি আমি করে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বাঁচার রাস্তা তৈরি করে দাও। সঙ্গে সঙ্গে গোটা পাথরটা সরে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? কিসের আমল? কিসের নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া। তো আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করবেন, দুনিয়াতে করেন নাই তো কি আছে, আখিরাতে কবুল করবেন। এই জন্য আমরা সকলে দোয়া, তবে দোয়া করার জন্য কিছু শর্ত আছে, এই শর্তগুলো পূরণ করতে হবে। দোয়া তাড়াহুড়া করে করা যাবে না, যে দেওয়া লাভ এখন দিবেন না কেন, দিতে হবে, এটা বলার অধিকার আপনার নাই। নম্রতার সাথে বলতে হবে। কারোর কাছে যাই, এ ভাই 10 টাকা দেন না, তাড়াতাড়ি আমি যাই, একটু দরকার, দিবে নাকি? তা আল্লাহর কাছে বিনয়ের সহিত চাইতে হবে, তাড়াহুড়া করা যাবে না। হালাল খাইতে হবে, হালাল পড়তে হবে, এগুলো দোয়ার শর্ত। এবং যেই দোয়াটা করবেন আপনার মনের মধ্যে এমন ইয়াকিন থাকতে হবে, দৃঢ়তার সাথে বিশ্বাস রাখতে হবে, আমার দোয়া আমার আল্লাহ কবুল করবেন। এভাবে যদি আমরা দোয়া করি, এভাবে এই পন্থায় যদি আল্লাহর কাছে সাহায্য চাই, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, তো আল্লাহ তাআলা ধৈর্যেরও অনেক প্রকার আছে, পরে বলা হবে ইনশাআল্লাহ। যদি এভাবে আমরা আমল করতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার দোয়াকে কবুল করবেন। দুনিয়াতে না করলেও আখিরাতের জন্য আল্লাহ আপনার আমার জন্য রেখে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।